আমার ড্রাগন গাছের অবস্থা তো তোমরা সকলেই দেখলে। আসলে যেই দিনই গাছটা কেটেছি তারপর থেকেই এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে চারিদিক পুরো জলে থই থই করছে। আশেপাশের পুকুরগুলো দেখো কেমন ভর্তি হতেই বসেছে তো। আর আমার ড্রাগন গাছটা যেহেতু একটু অন্যভাবেই লাগানো, মানে বালতি কেটে লাগানো আছে, তাই জন্য ওর মুখ দিয়ে না জলটা আর বেরোতে পারছে না, মানে জলটা জমেই আছে, দেখো কেমন জমে আছে। তাই জন্যই তো মাকে নিয়ে আর একটা নারকেলের ছোট্ট মালা নিয়ে জলগুলোকে পাস করাতে গেছিলাম। আর ওই সময় এত জোঁক ছিল যে তোমাদেরকে কী বলবো, গাছের প্রতিটা কাঁটায় কাঁটায় একটা করে জোঁক মনে হয়। যাই হোক, তারপরে জলগুলো তো সরাচ্ছিলাম, আর গাছটা তো কাটা হয়ে গেছে সেটা তো তোমাদেরকে আগের পার্টেই দেখিয়েছি। আর দেখো আশেপাশে সব জায়গাতেই জল জমে আছে। আর এইখানে আমার একটা মানে আতা খেয়েছিলাম, সেই বীজ থেকেই একটা আতা গাছ লাগিয়েছিলাম। দেখো গাছটা অনেকটাই কিন্তু বড় হয়ে গেছে। আর আমার পাশের পাড়ার যে একটা বনের ড্রাগন গাছ ছিল সেটা তো তোমাদেরকে আগেই দেখিয়েছিলাম, দেখো কত বড় হয়ে গেছে। আজকের মতো